দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও চোখের সামনে ফিরে এসেছে সেই সময়ের ইতিহাস। ইউরোপের দানিউব নদীতে পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় সার্বিয়ার প্রাহভোর কাছে থেকে একে একে দৃশ্যমান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া জার্মান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ। তীব্র খরা ও দীর্ঘ সময়ের অস্বাভাবিক গরমে দানিউবের পানি অনেক এলাকায় নেমে গেছে বিপজ্জনকভাবে। ফলে নদীর তলদেশ থেকে ভেসে উঠেছে মরিচা ধরা জাহাজের কাঠামো, ভাঙা মাস্তুল ও অন্যান্য অংশ। স্থানীয়দের কাছে দৃশ্যটি যেমন বিস্ময়কর, তেমনই এটি তৈরি করেছে নতুন উদ্বেগও। ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী ১৯৪৪ সালে সোভিয়েত বাহিনী দ্রুত পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় পিছু হটছিল জার্মান বাহিনী। সে সময় জার্মানির কৃষ্ণ সাগরীয় নৌবহরের বহু জাহাজ দানিউবে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়। নদীপথে সোভিয়েত বাহিনীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন হিসাবে প্রায় ২০০টি জাহাজ ওই এলাকায় ডুবিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই পুরনো ধ্বংসাবশেষেই নতুন করে দৃশ্যমান হচ্ছে। তবে এগুলো শুধু ইতিহাসের নির্দেশন নয়, নৌযান চলাচলের জন্য বড় ঝুঁকি। কিছু ধ্বংসাবশেষ এখনো বিস্ফোরক বা গোলাবারুদ থাকার আশঙ্কা রয়েছে। এ কারণে জাহাজগুলো উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে দানুবের নাব্যতা কমে যাওয়ায় নদীপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় কয়েকটি ধ্বংসাবশেষ সরানোর কাজও চলছে। তবে সবগুলো উদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে নানা চ্যালেঞ্জ। সবচেয়ে বড় উদ্বেগ অবশ্য নদীর পানির অস্বাভাবিক সংকট, রেকর্ড তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরায় শুধু নৌ পরিবহন নয়, নদী নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং জলজ পরিবেশও চাপ পড়েছে। ফলে দানিউবের বুক থেকে উঠে আসা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ যেন একই সঙ্গে অতীতের যুদ্ধের স্মৃতি এবং বর্তমান জলবায়ু সংকটের সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।